একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। আকাশের আর দূরত্ব কতটুকু, তাকালেই তো আকাশ দেখা যায়। দূরত্ব তো তার সাথেই আমার, যাকে দেখতে চাইলেই নিখোঁজ হয়ে যায়। ধীরে ধীরে সেই মানুষটার কাছেই গুরুত্বহীন হয়ে যাই, যে মানুষটার জন্য আমরা আমাদের পরিবারের ভালোবাসা হারাই। প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে, আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে। শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা রব আপনাকে দেননি, ভাবতে পারেন সেই জিনিসটা কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য? নিশ্চয়ই রব উত্তম পরিকল্পনাকারী। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য, তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই ভালো। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। বিনা দোষে অপমানিত হওয়ার চেয়ে একাই নিজের অবলম্বন হওয়া অনেক ভালো, কারণ সেখানে সসম্মানে বাঁচা যায়। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই হয়, বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে। শেষ থেকেও শুরু করা যায়, দরকার শুধু সাহসের। কিছু কিছু মানুষকে দেখবেন দোষ করেও এমন একটা ভাব নেবে যেন সব দোষ আপনারই। জীবনের প্রতিটি মুহূর্তে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। কষ্ট হচ্ছে হোক, তবু আমি ফিরে না আসার লোক। কার কাছে করব অভিযোগ? যাকে নিয়ে সাজানো গল্প সেই তো নিখোঁজ। আবার কেন আগের মতো অমন করে চাও? যে বিরহ গেছি ভুলে, ভুলতে তারে দাও। যদি কোনোদিন বোঝানো যেত অবহেলা একটা মানুষের আত্মসম্মানকে কতটা অপমানিত করে, তাহলে বোধহয় এই সভ্য মানুষগুলো বর্বরতার পরিচয় দিয়ে কখনো অবহেলা করার দুঃসাহস দেখাতো না। কে বলেছে একাকিত্ব সব সময় মনকে পোড়ায়? মাঝে মাঝে একাকিত্ব নতুনভাবে বাঁচাতেও শেখায়। কাউকে কষ্ট দিতে চাইলে আঘাতের প্রয়োজন হয় না, শুধু তার থেকে দূরে সরে নীরব হয়ে যান, এর থেকে বড় কষ্ট আর হয় না। একটা হারাম সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, সেটা যদি হালাল সম্পর্ককে দেওয়া হতো, তাহলে চারিদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না। ভুল করার আগেই নিজেকে শুধরে নাও, কেননা কিছু ভুল করার পর নিজেকে আর শুধরাবার সময় থাকে না। যারা স্বার্থের জন্য কাজ করে তারাই এক সময় হারিয়ে যায়, আর যারা ভালোবাসার জন্য কাজ করে, অবস্থান যত ছোটই হোক, তারা কোথাও হারিয়ে যায় না, বরং